মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত দিন দিন আরো জটিল আকার ধারণ করছে। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার আজ 20তম দিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যুর পর পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই সংঘাত এখন শুধু ইরানে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিভিন্ন দেশের হতাহতের একটি চিত্র তুলে ধরেছে। চলুন দেখে নেওয়া যাক এই যুদ্ধে কোন দেশের কত প্রাণ ঝরেছে। ইরানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত অন্তত 1444 জন নিহত এবং 18,551 জন আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 968 জন, যাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে, যা পরিস্থিতিকে আরও মানবিক সংকটে ফেলেছে। ইরাকে নিহত 60 জন, এরা মূলত ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য। ইসরায়েলে নিহত 17 জন, যার মধ্যে 15 জন সাধারণ মানুষ এবং 2 জন সৈনিক। যুক্তরাষ্ট্রেও প্রাণহানি, মোট 13 জন নিহত, 7 জন সরাসরি অভিযানে আর 6 জন ইরাকে বিমান দুর্ঘটনায়। সংযুক্ত আরব আমিরাতে নিহত 8 জন, কুয়েতে নিহত 6 জন, ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহত 3 নারী, সিরিয়ায় নিহত 4 জন, ওমানে নিহত 3 জন, সৌদি আরবে নিহত 2 জন, বাহরাইনে নিহত 2 জন। এছাড়া ফ্রান্সের 1 জন সেনা উত্তর ইরাকে ড্রোন হামলায় নিহত হয়েছেন। সব মিলিয়ে এই সংঘাত এখন একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।